আসলে অনেক দিন থেকে চেষ্টা করছিলাম, কিন্তু নানান প্রতিকূল পরিবেশে হয়ে ওঠেনি টাইমলি। তো আজকে যে আজকেও যে খুব ভালো পরিবেশ ছিল তাও না। ওদিকে আমার বোনের হাজব্যান্ড স্বামী সে ভীষণভাবে অসুস্থ। এটা নিয়েই গত 2 সপ্তাহ যাবৎ ভীষণভাবে ব্যস্ত। তারপরেও সময় করে অল্প সময়ের জন্য মানে মনটা সব সময় ছিল যে সবার সাথে কীভাবে একটু প্রোগ্রামটা করা যায়, কীভাবে সবার সাথে দেখা হয়। তো শেষ পর্যন্ত ভগবানের ইচ্ছায় শ্রীকৃষ্ণের কৃপায় সবার সাথে দেখা হওয়ার সুযোগ হয়েছে। তো মূলত আমাকে বলা হচ্ছে পরিচালক, আসলে আমি পরিচালক নই। আসলে সব কিছুর প্রাণ কেন্দ্র আমি উপলব্ধ মাত্র, কিন্তু যারা পরিচালনা করছেন অ্যাকচুয়ালি আমার সামনে, আমার এই মঞ্চের সামনে যারা আছেন, আমার বন্ধুবর ঋষিকেশ বিশ্বাস, তারপরে আমার স্নেহাস্পদ সুকান্ত বিশ্বাস, এবং আমার সবথেকে শ্রদ্ধেয় বড় ভাই, যিনি আমার শিক্ষক, যিনি আমার বড় ভাই, যাকে ছোটবেলা থেকে দেখে আমি শিক্ষায় অনুপ্রাণিত হয়েছি। যখন দেখতাম যে দাদা কোট টাই প্যান্ট পরে সুন্দরভাবে স্কুলে যেত অথবা বাড়িতে ফিরে আসতো, তখন মনে হতো যে আমরা এবং আমি কবে ওই রকম একজন মানে প্রতিষ্ঠিত এবং ওই সুন্দর সাবলীল একজন মানুষ হব। তো এটা মানে উনি হয়তো আমাদেরকে ওইভাবে না বললেও, অথবা এই যে একজনকে থাকা, সামনে একজন থাকা, সেটাই কিন্তু সবাই অনুপ্রাণিত হয়। একজন গ্রামে, একজন সমাজে, একজন দেশে কেউ যদি ওইরকম সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়, তার দেখে কিন্তু আমরা সবাই অনুপ্রাণিত করি। তো আজকের যে প্রোগ্রাম মূলত পরীক্ষা অথবা কম্পিটিশন তোমাদের নয়, আমরা তোমাদেরকে কতটুকু শেখাতে পারছি, সেই যে অনুষ্ঠানটা মূলত সেটাই, যে আমরা তোমাদের শেখাতে চাই কতটুকু আমরা তোমাদেরকে শেখাতে পারছি। আর যে গীতার যে জ্ঞান, এর আগে সুকান্ত বাবু, তারপরে দাদা সব কিছু বলেছেন, তবে সব থেকে বড় জিনিস, এটা আমাদের জীবনের জন্য, জীবনের প্রতিটি পদক্ষেপে এগিয়ে যাওয়ার জন্য, মনকে শান্তিতে রাখার জন্য প্রত্যেকটা স্টেপে গীতার জ্ঞান আমাদের প্রয়োজন। এবং সেই জ্ঞানটা যদি থাকে, তাহলে প্রত্যেকটা স্টেপে আমরা নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যদি ধর্মীয় এই জ্ঞানটা থাকে, তাহলে আমরা কোনো কিছুতেই বাধা বিপত্তি সব কিছু এড়িয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো আজকে সবাইকে, তোমাদের সবাই এই উপস্থিতি আমাকে ভীষণভাবে আপ্লুত করছে। তো সামনে হয়তো আমি মাঝে মাঝে এসে তোমাদের সাথে এরকম সময় কাটাতে পারলে ভীষণ ভালো লাগবে। আর সব থেকে বেশি উদ্বুদ্ধ হয়েছি আরেকটা বিষয়, যে আমার বাবা, যিনি আসলে ধর্মীয় চেতনায় ভীষণভাবে একজন অন্যরকম একটা মানুষ ছিলেন। আমি বুঝতে পারি না যে তিনি এত বেশি তীক্ষ্ণ জ্ঞান সম্পন্ন এবং ধর্মীয় এবং প্রত্যেকটা বিষয়ে তার প্রতিভা এবং জ্ঞান এত প্রখর ছিল। সেটার দিকে আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখেই এই ধরনের একটা স্কুল, এই ধরনের একটা প্রতিষ্ঠান আমি করার জন্য মানসিকভাবে চিন্তা করছিলাম, এবং আজ সেটা কিছুটা হলেও সফলতার মুখ দেখছে। এর জন্য আমি ভীষণভাবে আনন্দিত এবং আপ্লুত। তো সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই এই প্রতিষ্ঠানকে, এই স্কুলকে, এই গীতা শিক্ষাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন, এই মানে আশাবাদ ব্যক্ত রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর আজকের এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা।